যে কর্মচারী সমাজ একদম উজাড় করে এই যে বিজেপিকে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছে, এর মধ্যে কোনো কিন্তু নেই। যে সরকার দিয়ে দিতে পারে না, তার ক্ষমতায় থাকার অধিকার নেই, কর্মচারীরা সেটাই মেনে ওনাকে নামিয়ে দিয়েছেন পোস্টাল ব্যালটের মাধ্যমে। ২৬-এর ঐতিহাসিক ভোটে রাজনৈতিক পালাবদল হয়েছে রাজ্যে। পশ্চিমবঙ্গে প্রথমবারের জন্য ক্ষমতায় এসেছে বিজেপি। মোট ভোটের প্রায় ৪৬% পেয়েছে বিজেপি। সেখানে তৃণমূলকে থামতে হয়েছে প্রায় ৪১% ভোট পেয়ে। নির্বাচন কমিশনের পরিসংখ্যান বলছে, বদলের পশ্চিমবাংলায় পোস্টাল ব্যালটেও জোর ধাক্কা খেয়েছে তৃণমূল। সেখানেও স্পষ্ট প্রতিষ্ঠান বিরোধিতা। কমিশন সূত্রে খবর, পোস্টাল ব্যালটে মোট ভোটের ৮০%ই গেছে তৃণমূলের বিপক্ষে। বেশিরভাগ আসনেই ধাক্কা খেয়েছে তারা। তবে ২৬-এর ভোটের ভরকেন্দ্র ভবানীপুরে ৯টি পোস্টাল ভোটে এগিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পেয়েছেন ৪৬৩টি ভোট। শুভেন্দু অধিকারী পেয়েছেন ৪৫৪টি। যাদবপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির ঝুলিতে গিয়েছে ৯৭৫টি পোস্টাল ভোট। সেখানে তৃণমূল ৬৯৬ এবং সিপিএম পেয়েছে ৬২৫টি পোস্টাল ভোট। রাসবিহারী কেন্দ্রে পোস্টাল ব্যালটের ভোটে বিজেপির স্বপন দাশগুপ্ত পেয়েছেন ৭২৫টি ভোট। তৃণমূলের দেবাশিস কুমার পেয়েছেন ৫৯২টি ভোট। বিধাননগরে তৃণমূলের সুজিত বসু পোস্টাল ব্যালটে ভোট পেয়েছেন ৫৬৭টি ভোট। বিজেপির শারদত্ত মুখোপাধ্যায় পেয়েছেন ৭৯২টি। এই সবকটি কেন্দ্রেই তৃণমূলকে হারিয়ে জয়ী হয়েছে বিজেপি। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মানে দেশের, তারা এসে বারবার বলেছে যে আমরা নির্দিষ্ট নিয়ম মতো দিয়ে দেব এবং ৪৫ দিনের মধ্যে বেতন কমিশন ঘোষণা করব। তৃণমূল সরকার একটা বেতন কমিশন পেয়েছে, ৪ বছর পরে আমাদের দিয়েছে, এবং সেখানে উইদাউট ডিএ, মানে ভাবাই যায় না। এতটা কিন্তু বঞ্চনা আমাদের যে সিপিএম সরকারও করেনি। কমিশনের পরিসংখ্যানে স্পষ্ট, শুধু সরকারি কর্মচারীরাই নন, পোস্টাল ব্যালটে বয়স্করাও পরিবর্তন চেয়েছেন। নন্দীগ্রাম আসনে শুভেন্দু অধিকারী পেয়েছেন ১৩৩২টি পোস্টাল ভোট। তৃণমূলের পবিত্র কর পেয়েছেন ৮৯৯টি। কামারহাটিতে তৃণমূলের মদন মিত্র পেয়েছেন ৩২৪টি। বিজেপির ঝুলিতে গেছে ৫১০টি পোস্টাল ভোট। ব্যারাকপুরে বিজেপি প্রার্থী কৌস্তব বাগচি পেয়েছেন ৯০৭টি পোস্টাল ভোট। সেখানে তৃণমূলের রাজ চক্রবর্তী ঝুলিতে গিয়েছে ৫৫১টি। পানিহাটিতে বিজেপি রত্না দেবনাথ ৬৯৮টি পোস্টাল ব্যালটে ভোট পেয়েছেন। উল্টো দিকে ৩৬২টি পোস্টাল ভোট পেয়েছেন তৃণমূলের তীর্থঙ্কর ঘোষ। কমিশনের নিয়ম অনুযায়ী পোস্টাল ব্যালটে ভোট দেন সার্ভিস ভোটার, নির্বাচনী কাজে নিযুক্ত কর্মী, প্রবীণ ও বিশেষভাবে সক্ষম ভোটার, অত্যাবশ্যক পরিষেবা কর্মীরা। কিছু ক্ষেত্রে হোম ভোটিং ব্যবস্থাও চালু রয়েছে। ভোট গণনার পর দেখা যাচ্ছে, জেলার অসংখ্য বিধানসভা আসনের পোস্টাল ব্যালটেও মাত করেছে বিজেপি। কেন্দ্র বারুইপুর পশ্চিম। তৃণমূল প্রার্থী বিমান বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ৮৭২টি ভোট। সেখানে বিজেপি পেয়েছে ১০৭৮টি ভোট। সোনারপুর দক্ষিণ কেন্দ্রে বিজেপির রূপা গঙ্গোপাধ্যায় পেয়েছেন ২০০২টি। তৃণমূল প্রার্থী লাভলি মৈত্র পেয়েছেন ৮৩৩টি। বিরোধী ভোটটা বিজেপি নিতে সক্ষম হয়েছে। আমরা একটা কথা বারবার মঞ্চকে বলেছি, সবাইকে এই সরকারকে একটি ভোটও নয়, মানে বিগত সরকারকে। কোচবিহারের দিনহাটা আসনে তৃণমূলের উদয়ন গুহ পেয়েছেন ৯৭৭টি পোস্টাল ভোট। বিজেপি প্রার্থী অজয় রায় পেয়েছেন ১৪৬০টি। আসানসোল দক্ষিণে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল পেয়েছেন ৭৭৩টি ভোট। তৃণমূলের তাপস বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ৩৯৬টি। বহরমপুরে অধীর চৌধুরী ১১০২ ভোট পেয়েছেন পোস্টাল ব্যালটে। তৃণমূলের নারুগোপাল মুখোপাধ্যায় পেয়েছেন ৪৭০টি পোস্টাল ভোট। তীব্র প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়াকে পালে লাগিয়ে ভোট বৈতরণী পার করেছে বিজেপি। এবার প্রত্যাশা পূরণের অপেক্ষায় রয়েছে জনতা জনার্দন। রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।